নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি আমার বাটা মশলা চ্যানেল নিয়ে একটি সুন্দর রেসিপি। সেটা হচ্ছে বাটা মাছের ঝোল, পটল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। এটা তোমরা কারিও বলতে পারো, হিন্দিতে কারি বলে। এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তোমরা দেখো। এখানে বাটা মাছ নিয়েছি 400 গ্রাম, দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট। আর এখানে নিয়েছি আমি পটল, আলু, বেগুন। এগুলোকে আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সেপারেট এক এক করে ভেজে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আমি এটা আমার সুবিধার্থে এবং আমার তাড়াতাড়ি রান্না হওয়ার জন্যই আমি একসঙ্গে সব ভেজে নিচ্ছি। দেখো, সেপারেটলি যেগুলো আমার ফ্রাই হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। পটলটা একটু বেশি করে ভেজে নেব, তাতে আমার তরকারির টেস্টটা একটু ভালো হবে। দেখো, আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পটলটাকে। পটলটা আমার লাল হয়ে এসেছে, যেগুলো লাল হয়ে যাচ্ছে সেগুলো আমি তুলেও নিচ্ছি। এটি খুবই সুন্দর রেসিপি, তোমরা ঘরে ট্রাই করবে, অল্প সময়ের মধ্যে এগুলো হয়। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি আগের থেকে ধুয়ে হলুদ দিয়ে, নুন দিয়ে, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার আমি মাছগুলো দু পাটে আমি ফ্রাই করে নেব। এক পাটে হবে না যদিও, সেজন্য আমি দু পাটেই করে নিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নেব মাছগুলো। দেখো কত সুন্দর লাল লাল হচ্ছে মাছগুলো ফ্রাই করা। বাটা মাছ খুবই সুস্বাদু, কেননা বাটা মাছ আমরা সবসময় জ্যান্ত বাটা মাছ নিয়ে আসি। এগুলো জ্যান্ত বাটা মাছ, এগুলো খুবই সুস্বাদু হয়। বড় মাছের থেকে এটা জ্যান্ত মাছগুলো হেলদি হয়। সবসময় তোমরা চেষ্টা করবে জ্যান্ত মাছ খাওয়া, এগুলো শরীরের পক্ষে উপকার আছে। দেখো, আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এরম করেই আমি বাকিগুলো ভেজে নেব। এর জন্য উপকরণগুলো আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি কোনগুলো কত গ্রাম নিয়েছি সেগুলো আমি লিখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেগুলো তোমরা সেই হিসাবে নিয়েই তোমরা ইউজ করো। এখানে আমি এখন গরম তেলে, এটা আমার সানফ্লাওয়ার অয়েলই আছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে একটু নুনও ইউজ করতে পারো। আমি এখানে কালো জিরা দিয়ে দিলাম একটু। এই সময় তোমরা একটু পারলে নুন ইউজ করবে, এই কারণে তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর আমি সব সময় চেষ্টা করি তোমাদের কম তেল মশলার মধ্যে রান্না দেখানো, কেননা এখন সবাই হেলদি লাইফটা পছন্দ করে। যার জন্যই আমার এগুলো এরমভাবে রেসিপি দেওয়া। এখানে আমি কাঁচা লঙ্কা 4-5টা ঢেলে দিলাম। আসলে আমি একটু ঝাল খাই বেশি, তার জন্য আমি কাঁচা লঙ্কাগুলো দিলাম। কাঁচা লঙ্কাগুলো তরকারির সঙ্গে সঙ্গে স্টিম হয়ে যাবে, ওগুলো খেতেও ভালো লাগে তখন কাঁচা লঙ্কাগুলো। এখন আমি এর মধ্যে ঢেলে দিয়েছি আমার আদা রসুন পেস্ট, আর ঢেলে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব, যাতে আমার আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে। এবার আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এবারে আমি একটা টমেটো দিলাম। এটাকে আমি ভালো করে কষে নেব এবং একটু ঢাকনা দিয়ে দেব, যাতে আর টমেটোটাও যাতে তাড়াতাড়ি কুকড হয়ে যায়। দেখো, আমার মশলা রেডি হয়ে গেছে। এবার আমার রেখে দেওয়া যে ভাজা আলু,
পটল আর বেগুনগুলো ছিল সেগুলো আমি ঢেলে দিয়ে আমি একটু হালকা করে নাড়িয়ে নেব। এই সময় তোমরা একটু স্লো নাড়বে যাতে বেগুনগুলো না ভেঙে যায়, বেগুনগুলো যাতে গোটা গোটাই থাকে, তাতে তরকারিটা দেখতে সুন্দর হবে। দেখো আমার মশলা কষে বেগুন দিয়ে আমি জল দিয়ে আমি ফোটাতে দিলাম। এবার আমি চেক করে নিচ্ছি আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কেননা বাকি ভেজিটেবলগুলো তো সেদ্ধ হবেই, আলুটা একটু সময় লাগে। যথারীতি আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি ভাজা মাছগুলো আমি ঢেলে দিচ্ছি, দিয়ে হালকা করে আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার আমি 2-3 মিনিট আমি রেখে দিয়েছিলাম, আমার মাছ রেডি হয়ে গেছে। দেখো আমি সেপারেটলি মাছগুলো এই জন্য আগে আগে তুলছি যাতে মাছগুলো আমার ভেঙে না যায়। সঙ্গে থেকো সবাই, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।